শাহবাগের ফ্যাসিবাদী মবের বিরুদ্ধে শাপলার গণবিস্ফোরণ। ভারতীয় মদতপুষ্ট ফ্যাসিস্ট হাসিনার হাতে অগণিত বাংলাদেশি নাগরিকের রক্তের দাগ লেগে আছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য 2006 সালের 28শে অক্টোবরের হত্যাকাণ্ড, 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানা গণহত্যা, 2013 সালের 28শে ফেব্রুয়ারির হত্যাকাণ্ড, 2013 সালের 5ই মেয়ের শাপলার গণহত্যা, 2021 সালের মার্চে মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ 2024 সালের জুলাই গণহত্যা। এসব বর্বরচিত হত্যাকাণ্ডের মধ্যে শাপলার গণহত্যার ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। শাহবাগের ফ্যাসিবাদী মবের বিরুদ্ধে শাপলার সেই গণবিস্ফোরণ আজও আমাদের প্রেরণা যোগায়। 2013 সালের ফেব্রুয়ারিতে শাহবাগে ভারত ও আওয়ামী ফ্যাসিস্টদের মদদে গণজাগরণ মঞ্চের ফ্যাসিবাদী মব সৃষ্টির পর হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের মূল অভিযোগ ছিল ইসলাম বিদ্বেষী শাহবাগীদের দ্বারা গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই কুরুচিপূর্ণ ভাষায় অপমাননা করা হচ্ছে, যেটা আমার দেশ সহ বিভিন্ন মিডিয়ায় বিস্তারিত তুলে ধরা হয়েছিল। এর প্রতিবাদে এবং হেফাজত ঘোষিত 13 দফা দাবি আদায়ে, যার মধ্যে ইসলাম বিদ্বেষী শাহবাগীদের শাস্তি এবং ইসলাম অপমাননাকারীদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা অন্তর্ভুক্ত ছিল, হেফাজতে ইসলাম 2013 সালের 5ই মে ঢাকা অবরোধ এবং মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দেয়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ হেফাজতে ইসলাম কর্মী ও সমর্থক ঢাকার দিকে যাত্রা শুরু করে। পায়ে হেঁটে, বাসে, ট্রাকে করে তারা ঢাকার বাইতুল মুকাররম মসজিদ এলাকায় সমবেত হয়। দুপুরের মধ্যে তারা মতিঝিলের শাপলা চত্বর দখল করে নেয় এবং সেখানে অবস্থান কর্মসূচি শুরু করে। শাপলা চত্বর এবং তার আশেপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। হেফাজতে ইসলামের নেতারা ঘোষণা দেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা শাপলা চত্বর ছাড়বেন না। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে তাদের সন্ধ্যা 6টার মধ্যে শাপলা চত্বর ছেড়ে যাওয়ার আলটিমেটাম দেওয়া হয়, কিন্তু হেফাজত নেতারা তা প্রত্যাখ্যান করেন এবং সেখানেই অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দিনের বেলায় রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হেফাজত কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অনেকেই হতাহতের ঘটনা ঘটে। মধ্যরাতের ম্যাসাকার। রাত গভীর হওয়ার সাথে সাথে আওয়ামী ফ্যাসিস্ট সরকার শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। মধ্যরাতে আওয়ামী খুনি বাহিনী একযোগে ম্যাসাকার শুরু করে। তারা শাপলা চত্বরের চারদিক থেকে ঘিরে ফেলে। তারা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে সমাবেশস্থলে তীব্র আক্রমণ শুরু করে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সাউন্ড গ্রেনেডের প্রচণ্ড শব্দে চারদিক প্রকম্পিত হতে থাকে। অতর্কিত এবং তীব্র আক্রমণের মুখে নিরস্ত্র হেফাজত কর্মীরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করে। অনেকে পার্শ্ববর্তী অলিগলিতে ঢুকে পড়ে, কেউ কেউ মতিঝিলের বিভিন্ন ভবনে আশ্রয় নেয়। অনেকে সড়কের পাশে পড়ে থাকা ব্যারিকেড ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ভারতীয় মদতপুষ্ট হাসিনার খুনি বাহিনীর বর্বরচিত এই হামলায় শাপলা চত্বরে রক্তের বন্যা বয়ে যায়। এই হামলার সময় পুরো শাপলা চত্বর এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ফলে গভীর রাতে এলাকাটি সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। এই অন্ধকার আরও ভয়াবহতা যোগ করে এবং সেখানে অবস্থান করা হেফাজত কর্মীদের পক্ষে ঘটনার চারপাশের সঠিক চিত্র অনুধাবন করা কঠিন হয়ে পড়ে। এই ম্যাসাকারের পর সকালে শাপলা চত্বর এলাকায় ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যায়। অসংখ্য জুতো, স্যান্ডেল, ব্যাগ, লাঠি এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বা বুয়েটের ছাত্র, জুতা কারখানার কর্মী, দিনমজুর ও পরিবহন শ্রমিক ছিল সেদিনের শহীদদের তালিকায়। এই গণহত্যায় অসংখ্য মানুষ নিহত হয়েছিল এবং তাদের লাশ গুম করা হয়েছিল, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার কখনোই এই গণহত্যার বিষয়ে সঠিক তদন্ত করে নাই। শুধুমাত্র মানবাধিকার সংস্থা অধিকার শহীদদের একটি অপূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছিল, যার কারণে এই মানবাধিকার সংস্থার প্রধান আদিলুর রহমানকে বিভিন্ন সময় ব্যাপক হেনস্থা করেছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হতাহতের ঘটনার বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানায়। এই ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক বিদ্যমান। গণহত্যা চালানোর পরে ফ্যাসিস্ট হাসিনা সংসদে দাঁড়িয়ে দাবি করেছিল গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনারা দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন
পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে, এই ধরনের নাটকও করা হয়েছে সেখানে। এছাড়াও প্রথম আলো, ডেলি স্টার থেকে শুরু করে বাম নেতারা এই গণহত্যার পক্ষে নানানভাবে বৈধতা উৎপাদন করেছিল। শাপলা চত্বরের এই গণহত্যা প্রচার করায় জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। এই বিষয়ে বিটিআরসির স্পেকট্রাম পরিচালক কর্নেল সাজ্জাদ হোসেন বলেছিল, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সাময়িকভাবে দুটি বেসরকারি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। কিন্তু সেই সাময়িক নিষেধাজ্ঞা 2024 সালের 5ই অগস্ট তথা আওয়ামী ফ্যাসিবাদের পতনের আগ পর্যন্ত বহাল ছিল। শাপলা চত্বরের এই গণহত্যা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি গভীর ক্ষত তৈরি করে, যে গণহত্যার বিচার আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।